Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about job preparation. Some tips on CV presentation. আমরা অনেকেই সিভি সাবমিট করি, বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে। কিন্তু সিভি প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় ভালো প্রোফাইল, কিন্তু প্রেজেন্টেশনটা খুব একটা সুন্দর হয়নি। সেই জন্য কিছু টিপস। ইউর সিভি শুড বি ক্লিয়ারলি লেড আউট, নট টু মাচ ওভারক্রাউডেড। অনেকেই অপ্রয়োজনীয় তথ্যাবলী অথবা তার ভ্যালু অ্যাড করে না, ক্যারিয়ারের জন্য ভ্যালু অ্যাড করে না, এইরকম তথ্য দিয়ে সিভি লেখে। অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার প্রয়োজন নেই। নেভার ব্যাক এ সিভি। কেউ কেউ ভুল করে বোথ সাইড প্রিন্ট করে। বোথ সাইড কখনো সিভিকে প্রিন্ট করবেন না। ইচ পেজ শুড বি অন এ সেপারেট শিট অফ পেপার। বি কনসাইজ। এটা সিভি যিনি পড়বেন তিনি যাতে দেখে পড়ে আপনার সম্পর্কে ভালো একটা ধারণা পেতে পারেন। ইট শুড বি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, ফোকাসিং অন কি ফ্যাক্টস। যেটা আপনার ক্যারিয়ারের জন্য ভ্যালু অ্যাড করবে সেই জিনিসগুলো উল্লেখ করবেন। বি পজিটিভ, put yourself confidently and highlight your strong points. For example, when you listing your educational qualifications, put your highest level first. মনে করেন আপনি বিবিএ করেছেন, এমবিএ করেছেন, আপনার এখানে এসএসসি এইচএসসির কোয়ালিফিকেশনকে হাইলাইট করার খুব একটা দরকার নেই। আপনি আপনার লেটেস্ট সর্বশেষ ডিগ্রিটা উল্লেখ করবেন এবং ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনো এডিশনাল কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটাকে অবশ্যই উল্লেখ করবেন। বি অনেস্ট। ইউ শুড নেভার গিভ ইনঅ্যাকুরেট অর ফলস ইনফরমেশন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং এটা প্রুভ হয়েছে, একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে জব করেছে, এরকম অভিজ্ঞতা দেখিয়ে সিভি সাবমিট করেছে। আমি ওই কোম্পানিতে কোনো এক সময় 3.5 বছর জব করেছি বিদায় একটু খবর নেওয়ার চেষ্টা করলাম। পরে খবর নিয়ে দেখলাম যে ওই ব্যক্তি আসলে ওই কোম্পানিতে জব করেনি। সম্পূর্ণ ফলস একটা ইনফরমেশন সিভিতে উল্লেখ করেছে। এই ধরনের ফলস ইনফরমেশন কখনো দেওয়ার চেষ্টা করবেন না। দ্য সুইট স্পট অফ এ সিভি। সুইট স্পটটা হলো আপার মিডল অফ দ্য ফার্স্ট পেজ। আপনার প্রথম যে পেজটা দিবেন এটার মিডল পয়েন্টে আপনার ভালো জিনিসটা, স্ট্রং কোয়ালিটিগুলো, অভিজ্ঞতার মেজর অ্যাক্টিভিটিসগুলো উল্লেখ করার চেষ্টা করবেন। That means make sure that this area contains essential information. If you are posting your CV, don't fold it. Fold না করে A4 সাইজের খামে করে কুরিয়ার বা পোস্ট করার চেষ্টা করবেন যদি পোস্ট করতে হয়। বর্তমানে অবশ্য ইমেইলেই বেশিরভাগ সিভি চেয়ে থাকে, সুতরাং পোস্টের কোনো ঝামেলা নেই। CV. Put your covering letter as the body of your email. অনেকে শুধু এক লাইন লেখেন, প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট, থ্যাঙ্কস। সেটা না, আপনি কভারিং লেটারে অ্যাপ্লিকেশন আকারে জবের পজিশন উল্লেখ করে যে কভারিং লেটারটার সাথে দিচ্ছেন সিভির সাথে, সেই কভারিং লেটারের বডিটাকে কপি করে মেইল বডিতে দিয়ে দেবেন। এতে ইট ক্যান বি রিড বাই অ্যান ইমেল রিডার। ইমেল যখন খুলবে তখনই আপনার
আবেদনটা তিনি পেয়ে যাবেন। ইমেলস আর নট as easy to read as letters. কেউ কেউ এমনভাবে পাঠায় ইমেল ভালো করে পড়ে বোঝাও যায় না, সব আপার কেসে লেখে অথবা লিখে দেয়। জাস্ট লেটারের একটা অফিসিয়াল চিঠির মতো পয়েন্ট এবং ফন্ট দিয়ে সুন্দর করে সংক্ষেপে পদবি উল্লেখ করে মেইলটা থ্রো করবেন। তারপর সিভিটাকে অবশ্যই অ্যাটাচ করে মেইলটা সেন্ড করবেন। সিভি বিভিন্ন ফরম্যাটে আপনি পাঠাতে পারেন। একটা সার্ভেতে দেখা গিয়েছে, আমেরিকান রিক্রুটার্স সার্ভে 63% preferred MS Word format, 36% preferred Adobe Acrobat format, 1% preferred Rich Text format, যেটা আমেরিকায় চালু আছে। I personally like to send by PDF, কারণ অনেক সময় MS ওয়ার্ডের লেখা এবং সেটআপ কম্পিউটার টু কম্পিউটার চেঞ্জ হওয়ার কারণে সেটআপ এবং মার্জিন চেঞ্জ হয়ে যেতে পারে। পিডিএফে করলে সেটার সম্ভাবনা থাকে না। সুতরাং আমি প্রেফার করি পিডিএফ ফরম্যাটেই সিভি পাঠানো। আশা করি আলোচনা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে ফ্রেশারদের জন্য। If you have any other question, put in comments box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.